আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল মোহাম্মদ রাফেলি। সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। তো তোমরা ষষ্ঠ শ্রেণীতে যারা আছো তোমাদের জন্য সুখবর হচ্ছে তোমাদের ইংলিশ ফর টুডে, ইংলিশ ফার্স্ট পেপার যেটাকে বলি, তার সম্পূর্ণ কোর্স আমি এখানে তোমাদের জন্য কোনো রকম কোর্স ফি ছাড়াই দিব আমি। সো তার এই ধারাবাহিকতা আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস। আমরা ভিডিওগুলো বেশি লং করব না, কারণ হচ্ছে বেশি লং হয়ে গেলে ক্লাসগুলো করতে ভালো লাগে না। সো আমরা প্রত্যেকটা ইউনিট আমরা কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব। অনেকগুলো ক্লাস হবে ইনশাল্লাহ। সো কথা না বাড়িয়ে চলো আমরা বইটা একটু দেখি। এটা হচ্ছে তোমাদের বইয়ের পুরোটা কাভার পেজ তোমাদের এটা। এখানে বলা আছে যে প্রেসক্রাইবড বাই ন্যাশনাল কারিকুলাম টেক্সট বোর্ড। এটা হচ্ছে তোমার একাডেমিক ইয়ার হচ্ছে 2013 সালের, অর্থাৎ পূর্ববর্তী যে কারিকুলামের বইগুলা ছিল 2024 সালে বা 23 সালে, আহ, এগুলা বাদ গেছে। পূর্বের 13 সালের বইটা তোমাদের জন্য দিছে। এখানে বলা আছে রিভাইজড ফর দ্য ইয়ার 2025। তো আমরা এখানে প্রথমত কন্টেন্টস গুলো একটু দেখবো, কন্টেন্টস গুলাতে কি আছে। দেখো কন্টেন্টস মানে কি? কন্টেন্টস মানে হচ্ছে সূচিপত্র। কন্টেন্টস মানে হচ্ছে সূচিপত্র, অর্থাৎ তোমাদের ষষ্ঠ শ্রেণীর কন্টেন্টস কয়টা দেয়া আছে দেখো। কন্টেন্টস দেয়া আছে 33টা। শেষে স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে, অর্থাৎ পরীক্ষায় কি কি আসবে এটা দেখে নিতে পারো। তো আমরা প্রথম থেকে শুরু করব। বলতে আমরা এখানে একদম ফার্স্ট যে লেসনটা আছে এটার নাম হচ্ছে গোয়িং টু এ নিউ স্কুল। এটা আজকে আমরা পড়বো। এটা পেজ নাম্বার 1 এ আছে। তো চলো আমরা এটা পড়ি, কি বলা আছে। তো লেসন 1 এ লেখা আছে দেখো, গোয়িং টু এ নিউ স্কুল, একটি নতুন বিদ্যালয়ে যাই। তাহলে দেখো, গো অর্থ যাওয়া, এটা সকলেই জানো। টু অর্থ দিকে, এ অর্থ একটি, নিউ অর্থ নতুন, স্কুল অর্থ বিদ্যালয়। আশা করি তোমরা এগুলো জানো। তো আমরা এই পার্টটা পড়ে, এই লেসনটা পড়ে কি কি শিখবো দেখো। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু। তোমরা এই লেসনটা পার্টটা সম্পূর্ণ করার পরে তোমরা কি বুঝবা দেখো। আফটার অর্থ পরে, কমপ্লিট অর্থ সম্পূর্ণ করা, লেসন অর্থ পাঠ, স্টুডেন্ট অর্থ ছাত্রছাত্রী, এবল অর্থ সক্ষম। তোমরা কি করতে কি শিখবে এখানে দেখো। রিড এন্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, তুমি টেক্সটটা বুঝতে পারবা। আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা, রিড অর্থ পড়া। টক অ্যাবাউট পিপল, মানুষ সম্পর্কে কথা বলতে পারবা। প্লেসেস, স্থান, এন্ড ফ্যামিলিয়ার অবজেক্ট। ফ্যামিলিয়ার অবজেক্ট, এখানে শুধু ফ্যামিলিয়ার অর্থ হচ্ছে পরিচিত, পরিচিত। আর অবজেক্ট মানে হচ্ছে বিষয় বস্তু, বিষয় বিষয়বস্তু। অবজেক্ট মানে হচ্ছে বিষয় বস্তু। অবজেক্ট মানে হচ্ছে বিষয় বস্তু। তারপর দেখো, ইন শর্ট এন্ড সিম্পল সেন্টেন্সেস। শর্ট মানে সংক্ষিপ্ত, সিম্পল মানে হচ্ছে সাধারণ বা সরল, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। অর্থাৎ তুমি এটা পড়ার পরে মানুষ সম্পর্কে ডেসক্রাইব করতে পারবা, স্থান সম্পর্কে, পরিচিত অবজেক্ট সম্পর্কে, কিসের মাধ্যমে? সরল বাক্যের মাধ্যমে। রাইট শর্ট প্যারাগ্রাফ, সংক্ষিপ্ত প্যারাগ্রাফ লিখতে পারবা। তারপর দেখো এখানে আমাদেরকে যা বলছে যে তারুণ হ্যাজ মুভড আ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তারুণ তার বাবা মায়ের সাথে নতুন একটি শহরে চলে গিয়েছে। মুভড করছে মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাওয়া, মুভড। তাহলে নিউ মানে নতুন, সিটি মানে শহর, প্যারেন্টস মানে হচ্ছে পিতা মাতা। তোমরা আশা করি এগুলো জানো। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল, সে একটি নতুন বিদ্যালয়ে যাচ্ছে। অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন, তাকে দিয়েছে, তার নতুন শিক্ষক তাকে দিয়েছে, হিম দ্য ফলোয়িং ফর্ম, নিচের একটা ফর্ম দিছে, টু ফিল আউট। এখানে দেখার বিষয় হচ্ছে ফিল আউট মানে হচ্ছে পূরণ করা, ফিল আউট মানে হচ্ছে পূরণ করা। তো তার নতুন শিক্ষক তাকে বলছে যে একটা ফর্ম দিয়া যে এটা ফিল আউট করো, পূরণ করো। হিজ টিচার ওয়ান্টস টু নো, তার শিক্ষক জানতে চায়, ওয়ান্টস অর্থ চাওয়া,
নো মোর অ্যাবাউট হিম, তার সম্পর্কে আরো জানতে চায়। রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তারুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ। নিচের ফর্মটি পড়ো এবং তারুণ কি লিখছে তার সম্পর্কে এটা দেখো। তো আমরা এখানে ফর্মটা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে যে এটা তারুণ পূরণ করছে তার টিচার যখন দিছে। তো সে বলতেছে ফর্মের মধ্যে লিখছে যে মাই নেম ইজ তারুণ চৌধুরী, আমার নাম তারুণ চৌধুরী। তারপর বলছে আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার আমার বয়স কত, 11 বছর। তারপর হচ্ছে আই হ্যাভ ব্রাউন আইস, তার বাদামি রঙের কি আছে, চোখ আছে। ব্রাউন হেয়ার, তার চুলগুলো হচ্ছে বাদামি। and I am 4 feet 3 inches tall, সে হচ্ছে উচ্চতায় 4 ফুট 3 ইঞ্চি। তারপর হচ্ছে দেখো আই এম গুড এট প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলায় ভালো। and ড্রয়িং এ ভালো। মাই হবিজ আর, এই যে দেখো হবিজ প্লুরাল এই কারণে আর, মাই হবিজ আর, তার শখ গুলো হচ্ছে কালেক্টিং স্টাম্পস এন্ড রিডিং, তার শখ হচ্ছে কালেক্ট মানে সংগ্রহ করা, স্ট্যাম্প সংগ্রহ করা এবং হচ্ছে এগুলো পড়া হচ্ছে তার হবি। আই লাইক টু রিড কমিক বুকস, সে কমিক মানে হচ্ছে হাস্যকর যে বইগুলো আছে যে টাইপের, ওই বইগুলো পড়তে পছন্দ করে। এবং ইট পিনাটস মানে হচ্ছে বাদাম, সে বাদাম খেতে পছন্দ করে। আই রিয়েলি ডু নট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, আমি সত্যি কোনো ধরনের সফট ড্রিঙ্ক পছন্দ করি না। রিয়েলি মানে হচ্ছে সত্যি, রিয়েলি মানে হচ্ছে সত্যি, লাইক মানে পছন্দ করা, এনি কাইন্ড অফ মানে হচ্ছে অনেক প্রকারের বোঝায়। সফট ড্রিঙ্কস মানে হচ্ছে ধরো 7 আপ বা স্পিড, এই জাতীয় পানীয়গুলোকে বলে তোমার 7 আপ, অর্থাৎ মিনারেল ওয়াটার ছাড়া যা আছে। তো এই ফর্মটা দেখলাম, এই ফর্মটা দ্বারা আসলে তোমাদেরকে কি শিখানোর চেষ্টা করছি, এই ফর্মটা দ্বারা তোমাদেরকে শিখাইছে যে এই তথ্যগুলো তুমিও জানতে হবে, তোমার নিজেরটা জানতে হবে, ঠিক আছে। তারপর দেখো আমরা 2 নম্বর পেজে চলে যাব। 2 নম্বর পেজে বলছে যে নাও রাইট ডাউন, লিখে রাখো, মানে রাইট ডাউন মানে হচ্ছে লেখা, রাইট মানে হচ্ছে লেখা, তোমাকে লিখতে বলছে সিমিলার ইনফরমেশন, মানে ওই তারুণের মতো একই রকম ইনফরমেশন, অর্থাৎ তথ্য, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য লিখতে বলছে অ্যাবাউট ইউর সেলফ মানে হচ্ছে নিজের সম্পর্কে। যেমন মাই নেম ইজ, এখানে তোমার নাম লিখবা। আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড, তোমার বয়স কত, ধরো তোমার বয়স 12 বছর, তাহলে তোমার নাম 12 তোমার এখানে 12 লিখবা। আই হ্যাভ ড্যাশ আইস, তোমার চোখের কালার গুলো কেমন, তাই চোখের কালার সবারই বাদামি হয়, তাহলে ব্রাউন, ব্রাউন আইস ড্যাশ হেয়ার, তোমার চুলগুলো কেমন, তো হইতে পারে ব্ল্যাক, তাহলে ব্ল্যাক হেয়ার। এন্ড আই এম, তুমি কত ফুট লম্বা, ধরো 4 ফিট, ধরো তারপর হচ্ছে কত ইঞ্চি, ধরো 10 ইঞ্চেস, 10 ইঞ্চিস লং, টল। তারপর হচ্ছে আই এম গুড এট, তুমি কিসে ভালো, ধরো প্লেইং ফুটবল হইতে পারে, ফুটবল ক্রিকেট যা ইচ্ছে তা তোমার। মাই হবিজ আর, তোমার হবি কি, এখানে তুমি লিখবা 2টা। আই লাইক টু, তুমি কি পছন্দ করো, এখানে লিখবা 2টা লিখবা। আই রিয়েলি ডু নট, তুমি ডু নট লাইক, তুমি আসলে সত্যি কি পছন্দ করো না, এখানে তোমাকে লিখতে বলছে। তো তোমাকে কিন্তু এটা বুঝতে হবে যে তারুণের মাধ্যমে তোমাকে এটা শিখাচ্ছে, কাজটা তোমাকে দিচ্ছে, তুমি বলতে পারতে হবে এটা, লিখতে পারতে হবে। তো দেখো আমরা যেহেতু একটা নতুন প্রথমেই আমাদের শিরোনামটা ছিল গোয়িং টু এ নিউ স্কুল, তো আমরা নতুন বিদ্যালয়ে যাই, যাই আসলে কি কি ফেস করি আমরা, নিউ মানে ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল যে আমরা পড়ি, এটা সম্পর্কে আজকে আমরা জানবো। দেখো রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যাবাউট তারুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল, তারুণের স্কুলের প্রথম দিনের তারুণের নতুন স্কুলের প্রথম দিন সম্পর্কে প্যাসেজটি পড়ো, অনুচ্ছেদটি পড়ো। ফলোইং মানে হচ্ছে নিচের, প্যাসেজ মানে হচ্ছে অনুচ্ছেদ, অ্যাবাউট তারুণস মানে হচ্ছে তারুণ সম্পর্কে, ফার্স্ট মানে প্রথম দিন, নিউ স্কুল মানে হচ্ছে নতুন স্কুল। তাহলে দেখো তার এটা হচ্ছে নতুন স্কুল, যে স্কুলটার নাম হচ্ছে জগতি হাই স্কুল। তো এখন তার জন্য এটা হচ্ছে নতুন স্কুল, কারণ হচ্ছে তোমরা যখন ক্লাস 5-এ ছিলা, সাধারণত ক্লাস 5-এর পরে তোমরা কিসে পড়ো, ক্লাস 6-এ উঠো, তাই না? তাইলে প্রাথমিক থেকে তুমি চলে যাও হাই স্কুলে, অর্থাৎ তুমি এখন কিন্তু বলতে পারবে না তুমি যে একটা প্রাইমারি স্কুলে পড়ো, তোমাকে বলতে হবে হাই স্কুলে পড়ো তুমি, তাই না? তো এখন হাই স্কুল, অনেক বেশিরভাগ স্কুলগুলোতে নতুন স্কুলে চলে যায় স্টুডেন্টরা। ভিন্ন রকম থাকতেই পারে যে তুমি যে স্কুলে পড়াশোনা করো ওই স্কুলে হয়তো
ক্লাস 5 এর পরে 6 থাকতেই পারে, বাট তুমি সাধারণত হিসাব করতে হবে 5 থেকে 6 এ উঠছো এবং তোমার একটা নতুন বিদ্যালয়ে গেছো, যেটা এখানে আমরা বুঝতেছি। তো দেখো এখানে একটা প্যাসেজ দিছে যে মাই ফার্স্ট ডে। তো দেখো এখানে একটা প্যাসেজ দিছে যে মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। আমার স্কুলের প্রথম দিনটি ছিল আনন্দদায়ক। এখানে তুমি দেখো মাই ফার্স্ট ডে, আমার স্কুলের প্রথম দিন অ্যাট নিউ স্কুল, নতুন বিদ্যালয়, ওয়াজ ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং মানে হচ্ছে তোমার এখানে মজার বলতে পারো, মজার বা আনন্দদায়ক, আনন্দ আনন্দদায়ক। তাহলে তুমি বুঝে নিবা। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম, উইথ মানে হচ্ছে সাথে, মাই ফাদার আমার বাবার সাথে, ইন রিক্সা একটা রিক্সা করে। উই রিচ মানে হচ্ছে পৌঁছানো, স্কুল আফটার 15 মিনিটস, আমরা স্কুলে পৌঁছেছিলাম 15 মিনিট পরে। মাই ফাদার সেইড, আমার বাবা আমাকে বলেছিল, সেইড মানে হচ্ছে বলেছিল, গুড বাই, অর্থাৎ আমার বাবা আমাকে বলছে গুড বাই, বিদায়, এন্ড লেফট মি মানে হচ্ছে ছেড়ে যাওয়া, লিভ অর্থ ত্যাগ করা বা ছেড়ে যাওয়া আর কি, তো লেফট মি আমাকে ছেড়ে গেছে, এট এট দ্য স্কুল গেটের মধ্যে। আই ওয়েন্ট ইন মানে হচ্ছে ভিতরে যাওয়া, আমি ভিতরে গিয়েছিলাম, এন্ড এবং ফাউন্ড খুঁজে পেয়েছিলাম, দ্যাট যে এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, সকলে ক্লাসে চলে গেছে। সে যায় দেখলো কি সকলে ক্লাসে চলে গেছে। এখন সকলে ক্লাসে চলে যাওয়ার পরে তার অবস্থা কি হয়েছে দেখো। আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম, সে তার ক্লাসরুমে প্রবেশ করলো, ওয়াকড ইনটু মানে হচ্ছে এখানে প্রবেশ করা বুঝাইছে। এন্ড ফাউন্ড এ সিট, সে একটা সিটে বসছে, আসনে বসছে। আফটার তো পরে, আফটার সাম টাইম এ টিচার কেম, একজন শিক্ষক এসেছিল, এন্ড ওয়ার্মলি গ্রিটেড আস, ওয়ার্মলি মানে হচ্ছে উষ্ণভাবে, গ্রিটেড মানে হচ্ছে অভিনন্দন জানানো, আমাদেরকে অভিনন্দন জানাইছে অথবা শুভেচ্ছা জানিয়েছে আমাদেরকে নতুন ক্লাসের মধ্যে। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি, আমি আমার ক্লাসের মধ্যে যেই ছাত্রছাত্রীগুলো ছিল ওদেরকে অনেক কি পাইছি, ফ্রেন্ডলি পেয়েছি, বন্ধুভাবাপন্ন, ইন মাই নিউ স্কুল, আমার নতুন বিদ্যালয়ে। তারপরে দেখো এখানে তোমাদেরকে তিনটা প্রশ্ন দিছে। তিনটা প্রশ্নের মধ্যে বলছে যে সরি এটা প্রশ্ন না, চুজ দ্য রাইট অ্যান্সার, এখানে তোমাকে একটা সঠিক উত্তর নিতে হবে। বলছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, প্যাসেজটা কি সম্পর্কে, এটা পড়লেই দেখবা। হু টুক তারুন টু স্কুল দ্য নিউ দ্য ফার্স্ট ডে, তারুণকে স্কুলের প্রথম দিনে কে নিয়ে গেছে, এটা আমরা জানি, প্যাসেজের মধ্যে এটাও আছে। হাউ তারুণ ফেল্ট, তারুণ কেমন অনুভব করেছিল, অন ফার্স্ট ডে ইন স্কুল, তার বিদ্যালয়ে কেমন অনুভব করেছে, এন্ড হোয়াই হি ফেল্ট, কেন সে এটা অনুভব করেছে, হোয়াট হ্যাপেন ইন দ্য স্কুল অন ফার্স্ট ডে, স্কুলে কি ঘটেছিল। তাহলে দেখো এখানে সবচাইতে বেস্ট আনসার হচ্ছে সি, সি, স্কুলে কি ঘটেছিল এটা সম্পর্কে জানতে পারছে। তারপরে দেখো এখানে একটা কলাম দিছে তোমাদেরকে, কলামটা বলছে যে ম্যাচ এ ওয়ার্ড কলাম এ উইথ এ ওয়ার্ডস ফ্রম কলাম বি, অর্থাৎ কলাম এ এর সাথে বি মিলাইতে বলছে। সিমিলার মানে হচ্ছে একই, একই মিনিং এর। ইন্টারেস্টিং মানে কি, মজার, ইন্টারেস্টিং মানে হচ্ছে মজার বা আনন্দদায়ক, যেটাই বুঝো। তারপর দেখো আনন্দদায়ক, তারপর দেখো ফ্রাইটেন মানে ভীত, ফ্রাইটেন মানে ভীত, ফ্রাইটেন মানে ভীত। হ্যাপি মানে কি, সুখী, হ্যাপি মানে সুখী। তারপর দেখো এক্সাইটেড উত্তেজিত, এক্সাইটেড মানে উত্তেজিত। তারপর দেখো ওয়ার্মলি মানে উষ্ণ ভাবে, উষ্ণ ভাবে। তো এখন আমরা জাস্ট অর্থের সাথে মিলাবো। দেখো ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং এর সাথে হবে তোমার এখানে, ইন্টারেস্টিং এর সাথে হবে এই যে আনন্দদায়ক, ইন্টারেস্টিং মানে কি আনন্দদায়ক বা মজার। তাহলে এখানে খেয়াল করো ইন্টারেস্টিং এর সাথে 1 নাম্বার হবে গ্ল্যাড, এটা হবে 1 নাম্বার গ্ল্যাড, আনন্দদায়ক। তারপর দেখো ফ্রাইটেন মানে হচ্ছে ভীত, অর্থাৎ যে ভয় পায়, যে ভয় পায় তাকে কি বলে, ভীত। তাহলে এখানে দেখো এফ্রেড মানে ভীত, তাহলে মানে এটা হচ্ছে 2 নাম্বার। তারপরে দেখো হ্যাপি অর্থ সুখী, তাহলে বা আনন্দিত, তাহলে অ্যামিউজিং, এটা হচ্ছে 3 নাম্বার অ্যামিউজিং। তারপর দেখো এক্সাইটেড মানে উত্তেজিত, তাহলে এটা হচ্ছে থ্রিলড, এটা হচ্ছে 4 নাম্বার।
ওয়ার্মি মানে উষ্ণভাবে, তাহলে লাভলি, এটা হচ্ছে 5 নাম্বার। তো আশা করি তোমরা কলামটা বুঝতে পারছো। তারপরে দেখো এখানে কি বলছে তোমাদেরকে, যে বলছে যে টক অ্যাবাউট, তোমাকে একটা কাজ দিছে, টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল এন্ড হাউ ইউ ফেল্ট। তুমি স্কুলের প্রথম, তোমাকে বলতেছে যে স্কুলের প্রথম দিন সম্পর্কে তুমি কথা বলো এবং তুমি স্কুলে কেমন অনুভব করেছো, এটা কি হ্যাপি, ফ্রাইটেন, ভয় পাইছো তুমি, নাকি থ্রিল, অনেক উত্তেজিত ছিল, নাকি শাই, শাই মানে হচ্ছে লজ্জাবোধ, লজ্জা পাওয়া। ওয়ার্ক ইন গ্রুপস, এটা হচ্ছে তোমাকে একটা গ্রুপ ওয়ার্ক দিছে, এই কাজটা তুমি ক্লাসে করবা। বি4 কি বলছে দেখো না, রাইট এ প্যারাগ্রাফ, তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে, হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে এট স্কুল, তুমি স্কুলের প্রথম দিনে কেমন অনুভব করেছো এটা সম্পর্কে একটা তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলছে। এন্ড হোয়াই ইউ ফেল সো, তুমি এটা কেন অনুভব করছো। এই কাজটা তোমার সম্পূর্ণ, কাজটা করার চেষ্টা করবা, তারপর যদি না পারো আমাকে জানাবা, আমি তোমাদের জন্য এটা করে দিব। পরবর্তী ক্লাসের সময় আমি এটা তোমাদেরকে শুরুতে দিয়ে দিব যদি এটা না পারো। সি পার্টের মধ্যে বলছো দেখো একটা কবিতা দিছে, এই কবিতাটা পড়ে আমরা আমাদের ক্লাসটা শেষ করে দিব। বলছে যে দেখো, রিড দ্য ফলোইং পোয়েম, পোয়েম মানে হচ্ছে কবিতা, নিচের কবিতাটি পড়ো এন্ড কমপ্লিট দিস লেসন উইথ ফান এন্ড লাফটার, অনেক মজা হাসি ঠাট্টার মাধ্যমে তুমি এই লেসনটা শেষ করো। যেমন কবিতার নাম কি, আমরা দেখো এখানে একটা সুন্দর কবিতা দিছে, ছোট কবিতা, কবিতার নাম হচ্ছে লেটস প্লে। লেটস প্লে, লেটস প্লে মানে হচ্ছে কি, লেটস প্লে মানে হচ্ছে চলো খেলি, লেটস প্লে চলো খেলি। লেখকের নাম কি, কেটে কেট গ্রিনওয়ে, কেট গ্রিনওয়ে। দেখো এখানে একটা স্কুল দেয়া আছে, আহ বলতেছে যে স্কুল ইজ ওভার, অর্থাৎ স্কুল ছুটি হয়ে গেছে। ওহ হোয়াট ফান, কি মজা। লেসনস ফিনিশড, পড়াশোনা শেষ। প্লে বিগান, খেলা শুরু। তারপরে হু উইল রান ফাস্টেস্ট, কে সবচেয়ে দ্রুত দৌড়াবে। অর্থাৎ দেখবা ছুটি দিলে কিন্তু তোমরা একজন আরেকজন কার আগে কে বের হবা এটাই এখানে বুঝাইছে। ইউ অর আই, তুমি নাকি আমি। হু উইল লাফ লাউডেস্ট, কে উচ্চ স্বরে হাসবে। লাউডেস্ট মানে হচ্ছে উচ্চ স্বরে, লাফ মানে হচ্ছে হাসা। লেট আস ট্রাই, চলো চেষ্টা করি। তো এটা ছিল তোমাদের আজকের আলোচনা। তোমাকে এখানে বলছে যে নোটিস দ্য পাংচুয়েশন, পাংচুয়েশন মার্কস গুলো দেখতে বলছে ইন দ্য পোয়েম, কবিতায়। হোয়াই আর দ্য এক্সক্লেমেশন, এক্সক্লেমেশন চিহ্নটা কেন ব্যবহার করেছি, দেখো আমরা এক্সক্লেমেশন ব্যবহার করেছি আমরা যখন আনন্দিত হই, এই কথার ওহ হোয়াট ফান, কি মজা। এখানে দেখো তোমাকে আনন্দদায়ক কিছু বলছে, এই কারণে এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার করতে হবে। কোশ্চেন মার্ক মানে তোমাকে যখন প্রশ্ন করবে, তাইলে তুমি তুমি যখন কাউকে প্রশ্ন করবা তাইলে তুমি কোশ্চেন মার্ক ব্যবহার করবে। যেমন তোমাকে প্রশ্ন করছে ইউ অর আই, তুমি নাকি আমি। তো আবার দেখো হু উইল লাভ লাউডেস্ট, কে জুড়ে হাসবে, তাহলে প্রশ্ন করছে এই কারণে কোশ্চেন মার্ক। এন্ড ফুল স্টপ হচ্ছে বাক্য শেষ হলে, যেমন লেট আস ট্রাই, বাক্য শেষ, ফুল স্টপ। আশা করি তোমরা বুঝতে পারছো লেসন 1। আশা তোমাদেরকে অত সব বোঝানোর চেষ্টা করছি, এই কারণে ক্লাসটা একটু বড় হয়ে গেছে। আশা করি সম্পূর্ণ ক্লাসটা দেখবা এবং ক্লাসটা দেখার পরে তোমার বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করবা। তো দেখা হচ্ছে লেসন 2 এর পরবর্তী ক্লাসে। আমি অবশ্যই তোমাদেরকে জানাই দিব পরবর্তী ক্লাস কবে হবে। পরবর্তী ক্লাসে থাকবে হচ্ছে আলোচনা। কংগ্রাচুলেশনস, ওয়েল ডান।